আসসালামু আলাইকুম। দারাজ থেকে অর্ডার করেছিলাম স্পট ওয়েল্ডার। তো চলুন আপনাদের নিয়েই খুলে দেখি। যদিও বা এর আগে আমি যখন এটা প্যাকেটটা হাতে পেয়েছি সেই সময় খুলে দেখে নিয়েছিলাম, কারণ এই স্পট ওয়েল্ডারটা অর্ডার ছিল দারাজের যে নতুন সিস্টেম বাই মোর সেভ মোর অপশন, সেখান থেকে। মানে সেখানে কিছুটা প্রাইস আমি দেখেছি কমে ছিল, প্রাইসটা ছিল এখানে একটা নিকেল স্ট্রিপ সহ আমার পড়েছিল ৩,০৪৮ টাকায়। এই পার্সেলটি অর্ডার করেছিলাম। তো পার্সেলটি হাতে পাওয়ার পর আমি সঙ্গে সঙ্গে খুলে নিয়েছিলাম, কারণ হচ্ছে এটা যেহেতু দারাজের নতুন সিস্টেম বাই মোর সেভ মোর থেকে অর্ডার করা, আর যেহেতু স্পট ওয়েল্ডার এবং প্রাইসটা আমার কাছে কিছুটা কমও মনে হয়েছিল, তাই আমি প্রোডাক্টটি হাতে পাওয়ার সাথে সাথে খুলে দেখে নিয়েছিলাম। এবং আমি ভেবেছিলাম যে হয়তো খারাপ থাকতে পারে, যার জন্য আসলে খুলে নেওয়া সাথে সাথে। তো আমি খুলে যা দেখলাম যে না, প্রোডাক্ট একদম ঠিকঠাক এবং জেনুইন প্রোডাক্ট। তো এই হচ্ছে সেই স্পট ওয়েল্ডার যেটা আপনারা এখন আমার হাতে দেখতে পাচ্ছেন। তো এটাতে দুইটা যে কেবল আছে, এই দুটা মোটামুটি খুব ভালোই। এরপর আমি ভেবেছিলাম যে সাথে সাথে নিকেল স্ট্রিপ দিবে না, যার কারণে কিন্তু আমি আলাদা করে নিকেল স্ট্রিপ অর্ডার করেছিলাম। তো সাথে কিন্তু তারা বেশ কিছু নিকেল স্ট্রিপ দিয়ে দিয়েছে। তারা প্রায় 17 থেকে 18টির মতো নিকেল স্ট্রিপ সাথেই দিয়ে দিয়েছে, আর আলাদা যেটা নিকেল স্ট্রিপ ছিল। এরপর এই হচ্ছে সেই স্পট ওয়েল্ডার। এর আগে আপনাদের অন করে অবশ্য দেখিয়েছি, কারণ আমি যখন হাতে পাই সেই সময় অন করেছিলাম। তো এই স্পট ওয়েল্ডারটি যে নাম সাথে একটা ডিসপ্লে আছে, এটা হচ্ছে মেইনডার RC স্পট ওয়েল্ডার। তো এটা এখন আমরা দেখবো আসলে এটা কেমন পারফর্ম করে। চলুন আপনাদেরকেও দেখাই। তো এটা অপারেট করার জন্য এখানে যেহেতু ডিসপ্লে আছে, আর এটাতে একটা USB পোর্ট আছে, আর একটা হচ্ছে টাইপ C চার্জ দেওয়ার জন্য, এবং এটা হচ্ছে দুইটা কেবল এখানে সংযোগ হবে, সাথে দেওয়া যে কেবল। আর এটা হচ্ছে অন অফ সুইচ এবং এটা অপারেট সুইচ, একটা দুইটা মোট দুইটা সুইচ আছে, আর সাথে একটা ডিসপ্লে আছে, সাথে এই ডিসপ্লে, এবং এটা দিয়ে অপারেট করা যাবে। এখানে অনেক কয়টি গিয়ার এবং অনেক সিস্টেম আছে, তো সিস্টেমগুলো এক এক করে দেখে নিতে হবে। আর পাওয়ার বাটনটি একই সাথে সিলেক্টর বাটন হিসেবে কাজ করে, আর এটা হচ্ছে ওকে বা প্রেস বাটন। তো এই হচ্ছে বিষয়। আর এখানে অনেকগুলো ফাংশন আছে, তো আমরা ফাংশনে আপাতত যাব না, দেখি। এটা দ্বারা আমাদের যে ব্যাটারি আছে, মূলত ব্যাটারিতে স্পট ওয়েল্ডিং করার জন্য এটা আমার নেয়া। আপনারা জানেন আমরা যে মিনি ইউপিএসগুলো তৈরি করি, এতদিন সেগুলোতে কিন্তু স্পট ওয়েল্ডার দিয়ে আমি ব্যাটারিগুলো সংযোগ করছিলাম না, সোল্ডারিং আয়রন দ্বারা সংযুক্ত করা ছিল। তো আমি চাচ্ছি যে এখন যেগুলো মিনি ইউপিএস আমাদের থেকে আপনারা নেবেন সবগুলোই স্পট ওয়েল্ডার দ্বারা ব্যাটারি সংযুক্ত করা হবে, যার জন্য আসলে এইটা নেওয়া। তো যাই হোক, আমরা কাজের কি অবস্থা সেটা একটু দেখি। আর দারাজের নতুন যে সিস্টেম, আপনারা জানেন যে ফ্যাক্টরি মোড, আর ফ্যাক্টরি নামে যে প্রোডাক্টগুলো আপনারা দেখতে পান, সেটা হচ্ছে বাই মোড সেভ মোড নামের নতুন যে একটা ক্যাটাগরি যুক্ত হয়েছে। এটা মূলত দেশের বাইরে থেকে বেশি প্রোডাক্ট যুক্ত আছে ওখানে। তো এইভাবে দুইটা কেবল যুক্ত করে নিলাম। এগুলো কিন্তু খুবই মোটা এবং হাই অ্যাম্পিয়ার প্রবাহিত হয়। তো যুক্ত করার পর আচ্ছা, মেশিনটা আমি এখানেই রাখি, দেখি আমাদের স্পট ওয়েল্ডারটা আসলে কাজের নাকি হচ্ছে। আমি দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন সেলারে, আপনারাও কিন্তু দেখে নিতে পারেন যে স্পট ওয়েল্ডার আসলে মূলত রেট অনেক বেশি, এর থেকে অনেক হাই রেট, 4-5 হাজার টাকা প্রাইস। তো সেক্ষেত্রে আসলে এটা কিছুটা আমার কাছে কমই মনে হয়েছে প্রাইসটা। তো আমরা দেখি, এভাবে রাখি, আর ব্যাটারিতে ওয়েল্ডিং করার চেষ্টা করি। দেখতে পাচ্ছেন যে ওয়েল্ডিং করা যাচ্ছে, তবে এখানে অনেক ফাংশন আছে এবং সিস্টেম আছে। আমি যদি এটা টান দিই, আসলে হাত দ্বারা ওঠানো একটু কষ্টকর এবং হাত কেটে যেতে পারে। দেখতে পাচ্ছেন যে এটা উঠে আনা সম্ভব হয়েছে, কিন্তু একটু কষ্টকর। আচ্ছা, আমি এইটার আরও সিস্টেম আছে, তো এগুলো আসলে এক এক করে দেখতে হবে। আর এখানে গিয়ার সংক্রান্ত বিষয় আছে। তো যাই হোক, মোটামুটি যেটা দেখলাম সেটা হচ্ছে স্পট ওয়েল্ডারটি ভালোই কাজ করতেছে, এবং এটা ব্যবহার করতে করতে অভিজ্ঞ হয়ে যাবো আর কি। আর আপনারা এখন থেকে যারা আমাদের কাছ থেকে মিনি ইউপিএস অর্ডার করবেন, তারা কিন্তু সকলেই
স্পট ওয়েল্ডার দ্বারা ব্যাটারি স্পট করে লাগানো, এরকম খুবই ভালো সিস্টেমটাই পাবেন। আর এতদিন এটা ছিল না, যার জন্য আসলে সোল্ডারিং করে লাগিয়েছি। তো সেটা যে খারাপ ছিল তাও না, তবে এটা নতুন সংযোজন আর কি। তো সাথে তারা কিন্তু অনেক নিকেল স্ট্রিপ দিয়ে দিয়েছে। আর এটা এখানে হচ্ছে 9 মিলি সেকেন্ড। আচ্ছা ঠিক আছে, এখানে আরেকটু আমরা দেখি। না, দেখতে পাচ্ছেন অনেক হাই ফায়ার করতেছে, আর মোটামুটি ভালোই কিন্তু হচ্ছে, একদম প্রফেশনাল ওয়েল্ডিংয়ের মতোই। একদম প্রফেশনাল ওয়েল্ডিংয়ের মতোই ওয়েল্ডিং হচ্ছে। তো ভালোই আছে, প্রোডাক্টটা খারাপ না। আর এই স্পট ওয়েল্ডারটির এখানে বর্ণনা মতে ভিতরে ব্যাটারি থাকার কথা 5000 মিলিঅ্যাম্পিয়ার, আর এটা খুবই টাইট, খুবই টাইটভাবে আটকে থাকে। আচ্ছা, এখানে একটা ইউএসবি পোর্ট আছে, এটা হচ্ছে 5 ভোল্ট আউটপুট দেয় যেহেতু ইউএসবি, আর হচ্ছে 2.4 অ্যাম্পিয়ার, মানে 2.4 অ্যাম্পিয়ার আউটপুট দেবে। আর চার্জ করার জন্য টাইপ সি একটি পোর্ট আছে। আমি একটা টাইপ সি চার্জার যুক্ত করে দেখি। চার্জার সংযুক্ত করে দিলাম। চার্জিং সিস্টেমটা এরকম, এখানে কয়েকটি এলইডি আছে, আর ডিসপ্লেতে পার্সেন্ট দেখাচ্ছে 70%। তো মোটামুটি ডিসপ্লেটি অনেকটাই বড়, কিন্তু খুব যে ফ্রেশ তা না। আর এখানে তো আমরা মুভি দেখতেছি না, খুব ফ্রেশ প্রয়োজনও নেই। তো আমার কাছে খুব পছন্দই হয়েছে জিনিসটা। তো যাই হোক, আমি আপনাদেরকে এটার ভিতরে কি আছে সেটাও খুলে দেখাতে চাই। তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, দেখি এর ভিতরে আসলে কি আছে, খুলে দেখি। তো আমি খুলে নিচ্ছি। সবগুলো স্ক্রু খুলে নিলাম। এই হচ্ছে ভিতরের পার্ট। হ্যাঁ, ভিতরে অনেক মোটা একটা ব্যাটারিও দেখা যাচ্ছে। তো এটা কি এভাবে আসবে? হ্যাঁ, আসতেছে। এই হচ্ছে এর সার্জিক্যাল রিপোর্ট। এখানে দেখেন চিপ আছে একটা, মাইক্রো প্রসেসর, আর এর সাথে মাইক্রো কন্ট্রোলার। এখানে একটি চিপ আছে যেটা মাইক্রো কন্ট্রোলার, এর সাথে এখানে কিছু মসফেট জাতীয়, আমি সঠিক বলতে পারছি না কারণ এটা খুবই উন্নত সিস্টেমে হয়তো তৈরি এবং প্রোডাক্টটি মানসম্মত। আর এখানে দুইটা ব্যাটারি সেল আছে, দুইটা। এবং প্রোডাক্টটি যে রেটে আমাকে দিয়েছে আসলে আমি এতে সন্তুষ্ট। আর প্রোডাক্টটা আসলে এইরকম রেটে বর্তমানে অ্যাভেলেবেল নেই। আমি দেখেছি বর্তমানে এই প্রোডাক্টটি ওই সেলারের কাছে অ্যাভেলেবেল নেই, তবে অন্যান্য জায়গায় আছে, তবে তাদের কাছে একটু রেটটা বেশি। তারপরেও আমি চেষ্টা করব যাদের রেট একটু কম এবং মোটামুটি ভালো সেলার, তাদের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়ার। আপনারা যদি মনে করেন যে আপনারা নেবেন বা প্রয়োজন, সেক্ষেত্রে ভিডিও ডেসক্রিপশনে দেওয়ার লিঙ্ক থেকে কিনে নিতে পারেন। আর আমার কাছে তো ভালোই লেগেছে, যেহেতু এখানে একটা ডিসপ্লে আছে অপারেট করার জন্য এবং ইউএসবি সিস্টেম, এবং সব মিলিয়ে আপনারা দেখতেই পেলেন যে একটা স্পট ওয়েল্ডার, যেটা মিনি স্পট ওয়েল্ডার আর কি, লিথিয়াম ব্যাটারিতে স্পট করার জন্য, সেটা কেমন হয়। এবং মার্কেটে অবশ্য কিছু সার্কিট পাওয়া যায় যেটা আসলে স্পট ওয়েল্ডার নামে বিক্রি হয়, এবং আপনারা দারাজে পাবেন, সেগুলো লিঙ্ক অফ ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। ওগুলো তুলনামূলক কম রেটেই বিক্রি হয়। আর এই লিথিয়াম ব্যাটারিগুলো যেটা হয়, সোল্ডারিং করে যদি এখানে লাগাতে চাই তাহলে সোল্ডারিং করতে একটু ঝামেলা এবং বেশ প্যারা। আর সোল্ডারিং করলে যেটা হয় সেটা হচ্ছে দীর্ঘদিন থাকলে সোল্ডারিংয়ের পাশে মানে মরিচা ধরে,
যার জন্য আসলে এখানে নিকেল স্ট্রিপ দ্বারা ওয়েল্ডিং করে লাগানোটাই আসলে বেটার। তো এই হচ্ছে বিষয়। আশা করছি একটি মিনি স্পট ওয়েল্ডারের বিস্তারিত বিষয় আপনাদেরকে দেখাতে পেরেছি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করবেন, আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের যদি মিনি ইউপিএস প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের থেকে মিনি ইউপিএস অর্ডার করতে পারেন। চ্যানেলে বেশ কিছু মিনি ইউপিএস সংক্রান্ত ভিডিও আছে, সেগুলো দেখে আপনার যেটা প্রয়োজন সেটা অর্ডার করতে পারেন। আর এখন থেকে স্পট ওয়েল্ডার দিয়ে যুক্ত ব্যাটারি মিনি ইউপিএসগুলো আপনারা পাবেন। তো সকালে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।